নিরীহ লোক বাহাদুর, এ তো কারো কাছে দাড়ি ধরতে পারবে না, জাতে ভিন্ন। সে মুসির তো কারোর থাপড় তোলারও ক্ষমতা নাই, গাইল বলারও ক্ষমতা নাই, তার ডাং খাওয়ার ক্ষমতা। আমার উপরে অনেক অন্যায় অত্যাচার, আমার বাড়িতে সম্পূর্ণ মনে করেন যে এক সময় সম্পূর্ণটাই ঘিরে নিছিল। আমার নাম হলো লাল বাহাদুর। আমার এখানে একটা 30 বছর আগে একটা সরকারি ঘর দিছে। তারপরও আমি এই জায়গাতে বসতি হওয়ার বয়স হলো 40 থেকে 45 বছর। এখন আমি এক অংশীর কাছ থেকে এখানে 5 শতক জমি কিনে নিছি, আর এক অংশী 5 শতক ছিল, সেই অংশী আবার উনি ফিরে একখানে বিক্রি করছে। এখন বিক্রি করিয়ে ওই অংশীর যে জমিটা কিনে নিছে সেই লোক নেওয়ার পরে আমার কোনো বের হওয়ার কোনো পথ নাই, আমি যে চলবো চলার কোনো গতিক নাই। আমি যে বউ বাচ্চা নিয়ে ঘরের ভিতরে না থেকে এমন একদিন ছিল আমি বাইরে ছিলাম। এখন বাইরে থেকে আমার ওখান থেকে আমি তখন বাধ্য হইলাম থানা পথ নেওয়ার। আমি তখন থানা গেলাম। থানার থেকে আমার ওই থানার লোকজন আসিয়ে আমার এখানে রাখি গেল। রাখার পরে আমি এখানে আবার সালিশ দিলাম। সালিশ করার পরে এখন চৌবিধি যেটা ওরা ঘিরছে বা মনে করেন যে ঘেরাঘেরিটা খুলি দিয়ে সালিশ হয়েছে, হওয়ার পরে আবার আমরা এই উত্তর দক্ষিণে ওরা ঘিরি নিল। এখন ওই উত্তর দক্ষিণ ঘিরি নিয়ে আবার মনে করেন যে এটা ভিড় আমি একটা সালিশ করলাম। সালিশ করার পরে ওটা সালিশ ওরা মানে না, না মানার কারণে আমি যে আমার লেফটিন যাব বা আমার এই যে টিউবওয়েল আছে, একটা ভ্যান গাড়ি আছে, আমি যে খড়ি খেয়ার নিয়ে আমি যে দুইটা যে ভাত টাত রান্না বান্না করি খাবো, এওরও পথ নেই আমার। আমার একদম সম্পূর্ণ সর্বহারা। মেম্বার আসলো, ওসি স্যার আসলো, আসিয়া উনি বলল যে এনার বাউন্ডারিটা সম্পূর্ণ খুলি দেন না। এখন ওরা ওরা আমার খুলি দিল না। এখন এই ঘেরার ভিতরে বসতি আমি করতেছি, তারপরেও আমি এর মধ্যেও সংযোগ আবার আমি গ্রামের মুরলের ওখানে গেলাম যে চাষা বা যেটা কী করবেন, আমার পথ একটা করি দেন। আমি তো দোকানপাট, আমার তো কোনো কিছু, আমি তো রবিদাস জাতি, আমার নাই আবাদ নাই সাবাদ নাই, আমার কোনো কিছু, আমার তো চলার কোনোই পথ নাই। ওরা যে খুলি দিবে না দিবে না এটা আমি কিভাবে বলবো? আমার এই দুঃখে আমার তো জাহান শেষ। আমি এখন এখানে কি করব? আজ থেকে আমি এই বন্দি জীবনে আছি। সরকারের কাছে বা সবাই বা গ্রামবাসী সবাই আমার সমাধান করি দেব। আমি এইটাই চাই, আবেদন আমার। এটা অত্যাচারী এরা। কেন আজকে 40 বছর থাকিয়ে বাহাদুর বাড়ি করি আছে, জমি কিনছে সে 5 শতাংশ। 5 শতাংশ জমি 40 বছর থেকে বাড়ি করি আছে, একটা সরকার তা ঘর অনুদান করছে। সেই ঘর অনুদান করিয়ে সে ঘরের বেড়া সারি তো গেছে কি ভাঙি চুরি ফেলবা নাকছে, আর ওই 10 শতাংশ সুদ্ধায় গেছে। কিনছে 5, আর 5 শতাংশ আর এক শরিকের কাছে বদল নিছে। আওয়াজ তারা মানবে না। এমন লেগছে সে গরিব একটা মানুষ থাকলেও তবু শান্তি মতো থাকতে পারে। এই বাড়ি ছেলেরা যখন ঘিরছে সে ঘর থেকে বাইরে যেতে পারে নাই। তার যে 2টা বাচ্চা লেখাপড়ায় স্কুল যায়, ভাত পাক করে দিতে পারে নাই। ভাত চাউল যদি তার ঘর থাকিও ছিল, কিন্তু তাও পাক করতে পারে নাই, কারণ পাকঘর যাওয়ার কোনো তার পরিবেশ নাই। মানে এমনভাবে ঘেরন ঘিরছে। এবং তারপরে বলে যে ও এক দড়ি লেগে আনবো এখন বাড়ির থেকে গিয়ে, কোন শালার বেটা দেওয়া নিয়েছে দেখা যাবে। সে দখল একটা সরকারি ঘর অনুদান কাগজ ছাড়া তো ঘর দেয় নাই, কাগজ নিয়ে ঘরটা দিছে। এখন ঘরটা অবস্থা ওখানে চাবা না তোমরা, তাহলে দখল কি আর অমুক কি তো তমুক কি, ওগুলো তো তোমার ডাঙে ভাগে দেওয়ার ফানারায়। এই নিয়ে বিভিন্ন প্রকারে বিচার হয়েছে। জুরি বোর্ড 9 জন গেছে, 9 জনের মধ্যে 7 জন এক পক্ষ বলে ঘরের ব্যাগে থাক, তোমরা এই ব্যাগে নাও। কিন্তু আগত 10 শতাংশ ঘেরার পরে এরা করছে কি, এখন এই উত্তর সাইড দিয়ে আবার সুপারি গাছও লাগাইছে কিছু, এই যে সুপারি গাছ দেখা যাচ্ছে, ইলে লাগাইছে। লাগার পরে ওই সাইড দিয়ে আবার এখন ওই সাইড দিয়ে নিবে 5। আর এই যে সুপারি গাছ লাগালেন, ওকে 5ও যদি নেন তাহলে ঘরটা শুদ্ধে নাও। 10-এর মধ্যে 5 কিনছে, 2 মানে সতীনের জমি 5 কিনছে, কিন্তু 5 কেনার পরে যদি
এরা দখল না পায়, তোমরা গোটা এখানে এপাকে গুইয়ে গেলেন, ওপাকেও ঘেরেন। উইয়ের বাপের মানে মুসির বাবা তো মুসির ঘরে হয় কবর, মুসির ঘর কিন্তু পড়ে না, সেই কবর দিছে, এখন কবর স্থান ঘিরছে। ঘিরে আগের উত্তর পাশের যে পাঁচ আছে ওটা সুবেরি লাগাইছে। এখন আমার মানে আমরা গ্রামবাসী দেখতেছি 5 নোয়ায় 6 নোয়ায় ইয়াই যেমন করি হোক টারবার ফেলে 10 সূর্যে ওরা নেবে। ওদের শক্তি আছে, ওদের লোক আছে, আর বাহাদুরের তো লোক নাই। আমার এই কথাটা কিন্তু বাহাদুরের এই বিচারটা যখন আমরা থানা প্রশাসন আসি বিচার করতে পারে নাই, এলাকার মেম্বার চেয়ারম্যান দিয়ে বিচার হয় নাই, আমি একটা অনুরোধ করি আপনাদের সবাইকে, এইরকম 10 জন যেখানে থাকবেন এইরকম নিরীহ লোকের জন্য কেউ ক্ষতি করতে না পারে সেই বিচারটা আবার করে দিবেন। মানুষজন এটা দেখিয়ে আশ্চর্য হয় যে গরিব লোকের ক্ষতি করলে এই পরিণাম হয়। আমার সর্বশেষ অনুরোধ এটা, প্রশাসন মানে না, মনে করে গ্রামের মেম্বার চেয়ারম্যানকে মানে না, গ্রামের 10 জনকে মানে না, তো ওরা মানবে কাক? আমার মনে হয় স্বয়ং যদি প্রধানমন্ত্রী বর্তমান এসে তাও মনে হয় মানবে না এরা। দিন থেকে বাবার সম্পদ হিসেব নিকেশ করি 1 শতক, ওদের বাড়ির পাশে 1 শতক জমি বা লাল বাহাদুরের পৈতৃক সম্পত্তি পাইছে। ওরা অনেক জুট জুলুম করে ওই জায়গাটা পিন দিয়ে বেড়া দিয়ে ঘেরাও করে রাখছে। রাখার পর বাহাদুরের কাছে প্রস্তাব করে যে আমাকে ওই 1 শতক দিতে হবে জোরপূর্বক। বাহাদুর বলছে না, আমার বাবার পৈতৃক সম্পত্তি আমি 1 শতক পাচ্ছি, আমি ওটা দিব না। না দেওয়ার কারণে ওরা আওয়াজ ভাঙবে। বাহাদুর তাদের আওয়াজ ভাঙার প্রস্তাব মানিয়ে নিছে, নিয়ে তাদের জমি তাকে ছাড়ি দিচ্ছে, গাছগাছরা উঠাইয়া ছাড়ি দিচ্ছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়ে। ছাড়ি দেওয়ার পর ওরা ওই ভাগ এখন নেবে না, এখন ওরা লম্বা ভাগ নেবে। কিন্তু জমিটা বাহাদুরের কেনার বয়স হলো 40-45 বছর, আর ওদের কেনার বয়স হলো 5 থেকে 6 বছর। এইভাবে বাহাদুর বছর দড়ি খেয়ে খায়, তার